হৃদয়ের সকল আবেগ উজাড় করে জাগ্রত কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু জুড়ে বলেন নাই, একটু জুড়ে বললে লাভ হবে। এটা গোটা জনপদে ছড়িয়ে যাবে একেবারে ইন্ডিয়া পর্যন্ত। ইন্ডিয়া তো কাছে না? আমার ভাইরা, রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে বলেন, লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি যদি আমাদেরকে ভয় দেখাই আওয়াজ করতেন, এমন বয়ান দিতেন যেই বয়ান আমাদের অন্তরে আল্লাহর জাহান্নামের ভয় তৈরি হয়, আযাবে কবরের ভয় তৈরি হয়, নবীজি এমন একটা বয়ান যদি আপনি দিতেন। সাহাবীরা রাসূলের কাছে এমন বয়ান চায়। আল্লাহ পাক সূরা কাফের শেষ আয়াত নাযিল করে বলেন, ও নবীজি, আমার যেই বান্দাগুলি জাহান্নামকে ভয় করে, ও নবীজি, আমার বান্দাগুলি যারা আল্লাহর শাস্তির ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, যারা আল্লাহর ধমককে ভয় করে, যারা আল্লাহর শাস্তিকে ভয় করে, ও নবী, তুমি তাদেরকে কোরআন দিয়ে ওয়াজ করো। সুতরাং বোঝা গেল, কোরআনের ওয়াজ শুনলে মানুষের অন্তরে কার ভয় সৃষ্টি হয়? ছেলে এখন কার? আল্লাহর ভয় মানুষের অন্তরে তৈরি হয়। কিভাবে হয়? একটা উদাহরণ দিলেই আপনারা বুঝবেন। শুনবেন? আল্লামা ওয়াহিদি রহমতুল্লাহ আলাইহি নামে এক বিখ্যাত লেখক, তার একটা কিতাব আছে কাতলাল কোরআন। কোরআন শুনে যেই মানুষগুলি ফানা হয়ে গেছে, কোরআন শুনে যেই মানুষগুলি জীবন শেষ করে দিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, সুবহানাল্লাহ, তার এই কিতাবে তিনি বর্ণনা দিচ্ছেন যে বসরার একজন বিখ্যাত আমির, বড় লোক, খুব বিলাসপ্রিয়, তিনি এক বিশাল জাহাজ রিজার্ভ করে আর পুরো এক মাসের রসদপত্র নিয়ে সমুদ্রে ভ্রমণে গেছে। তো এই বড় লোক সাথে করে তার একজন বান্দিও নিছে, যে বান্দি খুবই রূপে খুবই চমৎকার রূপ, নাচতেও পারে গাইতেও পারে। তো একদিন জাহাজের ওই বড় লোকের রুমে, তার কেবিনে মদের আসর সাজাইয়া তার এই নর্তকী বান্দিরে দিয়া নাচ আর গানের আসর বসাইছে আর মদ খাচ্ছে। এই মেয়ে চমৎকার সুরে গান গায়। তো মদের গুড়ে এই বড় লোক, তার একজন চাকর ছিল, ফকিরুন সালিহুন, খুব দরিদ্র কিন্তু নেককার, দরিদ্র কিন্তু নেককার, তারই চাকর। তো মদ খাইয়া কয়, এই আমার বান্দিল্লা খান এত সুন্দর করে কিছু গাইতে পারবে? তো ফকির বলতেছে, হ্যাঁ, তোমার বান্দি তোমারে যে সুন্দর কথা শোনাইছে, এর চেয়ে সুন্দর কথা আমার জানা আছে, সুবহানাল্লাহ। সে তো মদের গুড়ে বেহুশ, কয় তাইলে শোনা একটু, নে দুতারা। কয় না, আমি যা শোনাবো এইটাতে দুতারা লাগে না। ও বড় লোক আমায় আমির সাহেব, আমি যা শোনাবো তাতে দুতারা লাগে না, খালি গলায় আমি পড়ে শোনাবো। কয় তাইলে পড়।
এই ফকিরুন সালিহুন নেককার আল্লাহর বান্দাটা তার মালিকের সামনে তখন তেলাওয়াত শুরু করে দিল। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা وإن تصبهم حسنة يقولوا هذا من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك এতটুকু তিলাওয়াত করছে কোরআন মজিদের দুটি আয়াতের দুটি অংশ। তার ভাষা তো আরবি, এই জন্য আর তফসির লাগে নাই। এই যুবকের তেলাওয়াত যখন শুনল, এই মদে আবৃত আমির সঙ্গে সঙ্গে মদের বোতলটা এইভাবে ছুড়ে দিল। এত জোরে মারলো যে এইটা মারার কারণে জাহাজের ডেক পাইর হইয়া গিয়া সরাসরি সমুদ্রে। ও ভাইগুলি আমার, তখনও লোকটা ছিল মদের গুড়ে আবৃত, বেহুশ। আল্লাহর কোরআন যখন তার তিলাওয়াত কানে গেল, তার আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে এই মধুরীটারেও আল্লাহ পাক তওবার দিকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থটা কি শুনবেন? কুল মাতাউদ দুনিয়া কলিল। ও নবীজি বলে দাও, বলে দাও ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার যত বিশাল সামগ্রী হোক না কেন, এটা খুবই যৎসামান্য। আল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, আখিরাত হলো তার জন্য সর্বোত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা তুজলামুনা ফাতিলা। সামান্যতম জুলুম কিয়ামতের দিন তাকে করা হবে না। সওয়াব হিসাবে যা পাওয়ার পরিপূর্ণ পাবে, পুরস্কার যা পাওয়ার পরিপূর্ণ পাবে, সামান্য কমতি করা হবে না। আর তিরস্কার শাস্তি যা পাবার পরিপূর্ণ পাবে, কমতি করা হবে না। আয়াতের মর্ম বুঝছেন তো? এই সরদার, এই আমির যখন এই তিলাওয়াত শুনল, ও শিকড়িয়ার মুসলমান শোনো, একটা মধুরী সঙ্গে সঙ্গে মদের বোতলটা, মদের গ্লাসটা সমুদ্রে ঢিল মারার মতো ছুঁড়ে ফেলল। ফেলিয়া কয়, এর চেয়ে সুন্দর কিছু জানোস নি? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাল ইনদাকা আহসানুম মিনহু শাইয়া। ও যুবক, এর চেয়ে আরো সুন্দর কিছু তোর কাছে আছে কি? যুবক বলে, নাম বলা ইনদি আহসানুম মিনহা। সুবহানাল্লাহ পড়েন। এর চেয়েও সুন্দর আমার কাছে আছে, শুনবানি? কই শুনবো? সুবহানাল্লাহ পড়েন। কয় তাইলে পড়, পড়িয়া শোনান। এবার এই যুবক পড়তেছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা
আহাত বিহিম সুরাদিকুহা, এতটুকু যখন তিলাওয়াত করলো এই পাগল মধুরীর পাগলের জবান দিয়ে বের হলো আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এই আয়াতের মর্ম হলো, ও আল্লাহ নবীজি আপনি বলে দিন, तमाम পৃথিবীর মানুষকে বলে দিন, আল হাক্কু মির রাব্বিকুম, এ দুনিয়ার মানুষগুলি, জাহান্নামের যে আযাবের কথা বলা হচ্ছে, কবরের যে আযাবের কথা বলা হচ্ছে, তোমাদের রবের পক্ষ থেকে এটা একেবারে বাস্তব। ফামান শাআ ফালইউমিন, অতএব যে চায় সে ইমানদার হয়ে যাক। ওমান শাআ ফালইয়াকফুর, আর যে চায় সে কুফরি করুক। ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, আল্লাহর নাফরমানদের জন্য আমরা আগুন নির্ধারিত করে রেখেছি, এমন আগুন যে আগুনের লেলিহান শিখা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখবে। আল্লাহু আকবার। এই আয়াত যখন শুনল, আগে মদের গ্লাস ফেলে দিয়েছিল, এবার এক এক করে মদের সব কটা বোতল ভেঙে চুরমার করে দিল, ভাঙা টুকরোগুলি সমুদ্রে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এবার বলে, ও যুবক রে, জলদি করি বল, তাড়াতাড়ি বল, ইয়া ফাতা হাল হুনাকা ফরজ, তুই যে আগুনের কথা শুনাইলে, আল্লাহর নাফরমানের জন্য যে ভয়াবহ বিভীষিকাময় আগুনের কথা শুনাইলি, সেই আগুন থেকে বাঁচার কোনো উপায় দুনিয়াতে আসেনি। আল্লাহু আকবার। ইয়া ফাতা হাল হুনাকা ফরজুন, ও আমার চাকর রে, জলদি করে বল, আল্লাহর এই নাফরমানি করে যে আগুন আমার মাথার উপরে আমি রচনা করেছি, সেই আগুন থেকে বাঁচার উপায়টা বলে দে। এই বালক বলে, নাম ইয়া আমির, ও আমার সর্দার, হ্যাঁ বাঁচার পথ আছে। সুবহানাল্লাহ বলকা। ও শিকড়িয়ার গুনাহগার গুলি, অমুমিন গুলি, সারা জীবনের গুনার বোঝা লইয়া তুমি যদি মনে করো যে জাহান্নামের আগুন আমার মাথার উপরে দাউ দাউ করে জ্বলতেছে, এই আগুন থেকে বাঁচার পথ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এবার যুবক বলে, আছে আমার মালিক আছে। বলে, তাইলে তাড়াতাড়ি বল। সুবহানাল্লাহ পড়েন। আপনারাও সন্তানি শুনিলতা তো ইনশাল্লাহ। এই ফকির যুবকটা তখন তেলাওয়াত করে সূরা জুমারের একটা আয়াত। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। سبحان الله। এই আয়াতখানা যখন এই যুবকটা তিলাওয়াত করল, আয়াত তিলাওয়াত শেষ হলো, আর এই পাগল পারা আমিরটা তখন চিৎকার বলে উঠল, আল্লাহ 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 বলে চিৎকার করে উঠল। এমন একটা চিৎকার দিল, এক চিৎকারের সাথে সাথে তার দম বন্ধ হয়ে গেল। فنظروا أنه قد مات, তারা দেখলো যে এই লোকটা মারা গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এখন আপনারা বলেন, মদের গ্লাস হাতে মদ খায়া নর্তকীর নাচ দেখিয়ে যেই মানুষটা আনন্দে বিভোর,
আল্লাহর কোরআনের একটা আয়াত শুনিয়া মদের গ্লাস হাত থেকে ছুঁড়ে মারলো। 2 নম্বর আয়াত শুনিয়া মদের বোতলগুলি ভেঙে দিল। 3 নম্বর আয়াত শুনিয়া আল্লাহ বলে চিৎকার দিল, সাথে সাথে তার দম শেষ হয়ে গেল। এবার আপনি বিচার করেন লোকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। চিল্লাই এখন না? জান্নাতি। অথচ মদের আড্ডায় ছিল। ওই আড্ডা থেকে আল্লাহর কোরআনের মাত্র 3টা আয়াত শুনিয়া আল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আমার আল্লাহ এত বড় গুনাহগার জান্নাতের মেহমান বানাইয়া দিল। ও শিকরিয়ার মুসলমানগুলির, কোরআনের মাত্র 3 আয়াত যদি আল্লাহর এত বড় নাফরমান রে আল্লাহর ওলি বানাইয়া দেয়, 30 পারা কোরআন তোমার ঘরে আছে কি নাই? কথা কও না? 30 পারা কোরআন তোমাদের ঘরে ঘরে আছে। এই কোরআন হুজুর দিয়া কত পড়ানি পড়াও, নিজে পড়ার চেষ্টা করো না। একবার নিজে পড়ো, নিজে বুঝো। তাফসীর মাহফিল দিয়া তো মাত্র 1 রাত কিছু আয়াত আপনারা শোনানো হবে। সারা বছর তুমি কোরআন শোনার ব্যবস্থা করো। ও ভাইরা আমার, তাফসীর আছে, হাদিস আছে, এইগুলি কেন নিজে পড়া জানো না? বাচ্চারে নিয়ে বসো, বাবারে তুই আমারে আল্লাহ কমত্তাকাসের মানা শোনা, আল কারিয়ার মানা শোনা। এইভাবে এক এক করে আল্লাহর কোরআনের অর্থগুলি শুনেন। শুনলে পরে দেখবেন আপনার ঘর থেকে আল্লাহর কোরআনের বিপ্লব শুরু হবে। এই পদ্ধতি অবলম্বন করবা তো ইনশাল্লাহ? এই তাফসীর মাহফিল থেকে শপথ নিতে হবে যে আগামী দিন থেকে প্রত্যেকের ঘরে ঘরে আমরা আল্লাহর কোরআনের মানা চর্চা করব, আল্লাহর কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। ইনশাল্লাহ পড়েন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাত অনেক হয়ে গেছে। আমার উদ্দেশ্যই হলো কম কথায় আপনাদেরকে নসিহত করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সকলকে এতটুকুন আমল করার তৌফিক নসিব করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।